আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাবেয়া কেমিস্ট্রিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কেমিস্ট্রি অধ্যায় 6 এর পড়াশোনা সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। অধ্যায়টির নাম মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এখানে অনেক গাণিতিক সমস্যা এবং গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো সম্পর্কে সুন্দরভাবে জানতে হবে। আমি আজকে প্রথম 4টি টপিক নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো আমি এখানে লিখেছি। মোল, মোলার আয়তন, মোলার দ্রবণ, মোলারিটি। প্রথমে যেহেতু মোলের কথা বলা হয়েছে সেহেতু আমরা প্রথমে মোল সম্পর্কে জানবো। মোল কি, কাকে বলে। যে মোল আমরা জানি যে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, ওজনের একক নিউটন, সময় একক সেকেন্ড, এরও অনেক একক আছে। তদ্রূপ রাসায়নিক পদার্থের একটা একক আছে যাকে আমরা মোল বলে জানবো। রাসায়নিক পদার্থের একককে তাহলে মোল বলা হয়। যে কোনো রাসায়নিক পদার্থের একককে মোল বলা হয়। তো মোলের পরিমাণ কি, মোল সমান কতটুকু কি, এ সম্পর্কে আমরা জানবো। যদি আমরা বলি 1 কেজি সমান কত, তাহলে আমরা সাধারণত উত্তর পাবো 1000 গ্রাম। তদ্রূপ 1 মোল সমান কত, এটা আমাদেরকে জানতে হবে। 1 মোল সমান কত। যে কোনো রাসায়নিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রাম এককে বা আণবিক ভরকে, পারমাণবিক বা আণবিক ভরকে, অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটুকু আমরা পাবো সেটা হচ্ছে ওই পদার্থের 1 মোল। তার মানে আমরা বলতে পারি 1 মোল সমান গ্রাম পারমাণবিক অথবা গ্রাম আণবিক ভর। আমরা এখন লিখতে পারি 1 মোল সমান 1 মোল 1 মোল সমান গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর। পারমাণবিক ভর মানে পরমাণুর ক্ষেত্রে যেসব কথাবার্তা বলবে সেটা হচ্ছে পারমাণবিক ভর। আর গ্রাম আণবিক ভর মানে অণুর ক্ষেত্রে যেসব কথাবার্তা বলবে সেটা হচ্ছে আণবিক ভর। পারমাণবিক ভর যদি আমরা বলি, যেমন আমরা যদি হাইড্রোজেনকে চিন্তা করি, হাইড্রোজেনের পারমাণবিক ভর, হাইড্রোজেন সমান 1। তার মানে 1 গ্রাম হাইড্রোজেন সমান 1 মোল হাইড্রোজেন। আবার অক্সিজেন সমান 16। তার মানে 16 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন। যদি বলি সোডিয়াম, সোডিয়াম সমান কত, 23। তার মানে 23 গ্রাম সোডিয়াম সমান 1 মোল সোডিয়াম। এবার যদি অণুর ক্ষেত্রে বলা হয় তাহলে, যেমন যদি প্রথমে আমরা বলি কার্বন ডাই অক্সাইডের কথা, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কার্বন 12 যোগ অক্সিজেন যেহেতু 2টা, তাহলে 16 ইন্টু 2 12 যোগ 32 44। 44 গ্রাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। আবার যদি গ্লুকোজকে চিন্তা করি, গ্লুকোজের সংকেত C6H12 ও 6, আণবিক ভর হবে 6। কার্বন 12 ইন্টু 6 যোগ হাইড্রোজেন ইন্টু 12 যোগ অক্সিজেন 16 ইন্টু 6,
6 বারং 72, যোগ 12 96, টোটাল 8 10 180। তো এখন এই 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল গ্লুকোজ, 180 গ্রাম, 180 গ্রাম গ্লুকোজ C6H12O6 গ্লুকোজ সমান, তো গ্লুকোজ C6H12O6। তো এটা আমরা পরিষ্কার যে কোনো পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণটা পাবো সেটাই হচ্ছে ওই পদার্থের 1 মোল। পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অণুর ক্ষেত্রে আণবিক ভর, গ্রাম এককে যেই পরিমাণ পাবো সেটাই হচ্ছে ওই পদার্থের 1 মোল। এখন কথা হচ্ছে ইতালীয় বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেন 1 মোল, এই 1 মোল এই এক মোলের মাঝে একটা নির্দিষ্ট সংখ্যক অণু, পরমাণু, ইলেকট্রন বা আয়ন আছে এই 1 মোলের মাঝে। তিনি বলেন যে 1 মোল যে কোনো পদার্থের মাঝে 6.02 into 10 to the power 23 টি পরমাণু, অণু, আয়ন অথবা ইলেকট্রন আছে। যদি পরমাণু হয় তাহলে পরমাণু, অণু হলো অণু, আয়ন হলো আয়ন, ইলেকট্রন দুটি ইলেকট্রন আছে। তাকে এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। যেমন সংখ্যাটি হচ্ছে n equal to 6.02 into 10 power 23। এখানে অণুর ক্ষেত্র 6.02 into 10 to the power 23 এই সংখ্যাটি আছে। 1 মোল যে কোনো পদার্থের মাঝে, 1 মোল যে কোনো পদার্থের মাঝে সেটা এই সংখ্যাটি আছে, সেটা হোক অণু, পরমাণু, আয়ন বা ইলেকট্রন। এখন এই সংখ্যাটা দিয়ে কিভাবে আমরা অঙ্ক করব। এখানে যেমন 16 গ্রাম অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন, আর 1 মোল অক্সিজেনের মধ্যে এতটি পরমাণু, যেহেতু এখানে পরমাণু এটা সেহেতু পরমাণু কথা বলা হয়েছে, সেদের এতটি পরমাণু আছে। যদি প্রশ্ন হয় 16 গ্রাম অক্সিজেনের মধ্যে এতটি পরমাণু আছে, তার মানে এতটি পরমাণুর ভর 16 গ্রাম, 5টি অক্সিজেন পরমাণুর ভর কত? তাহলে অক্সিজেন এতটি পরমাণুর ভর 16 গ্রাম, অতএব 1টি, অতএব 5টি আমরা পারবো। তদ্রূপ অণুর ক্ষেত্র যেমন 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল, আর 1 মোলের ভিতর এই সংখ্যাটি আছে বলেছেন বিজ্ঞানী অ্যাভোগাড্রো, সেটা হচ্ছে 6.02 into 10 to the power 23। এখন যদি প্রশ্ন হয় 10 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা কত, তাহলে 180 গ্রাম গ্লুকোজের অণুর সংখ্যা যদি 1টি হয়, 10 গ্রাম গ্লুকোজের সংখ্যা আমরা অবশ্যই বের করতে পারবো। সেটা 10 হোক, 20 হোক, 30 হোক, আর 40 হোক, আর 50 কেউ না হোক, নিয়ম একই, সাধারণত এই ঐকিক নিয়ম। যদি এটা অণু না বলে পরমাণু বলে, যে এখানে 10 গ্রাম গ্লুকোজের পরমাণুর সংখ্যা কত, তাহলে আমরা অণুর সংখ্যাটা বের করে নিয়ে টোটাল যে পরিমাণটা পাবো এটাকে আমরা পরমাণুর সংখ্যা। এখানে গ্লুকোজের পরমাণু কত, এখানে 6, এখানে 12, এখানে 6, টোটাল 12। তাহলে টোটাল পরমাণু সংখ্যা দিয়ে আমরা যে অণুর সংখ্যাটা পাবো, অণুর পরিমাণকে গুণ দিব, তাহলে আমরা পরমাণু সংখ্যা পাবো। এখানে যদি বলে কার্বন ডাই অক্সাইড, তাহলে যে কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 1 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইডের মাঝে এতটি অণু আছে, তার মানে এতটি কার্বন ডাই অক্সাইডের অণুর ভর 44 গ্রাম। তাহলে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, তাহলে এতটি কার্বন ডাই অক্সাইডের অণুর ভর যদি 44 গ্রাম হয়, 1 গ্রাম 5 গ্রাম। যদি বলে পরমাণুর ভর, তাহলে টোটাল পরিমাণটাকে
পরমাণু দিয়ে গুণ করবো। যেখানে যদি এটা বলো তাহলে এখানে কার্বন 1 অক্সিজেন 2, কার্বন এখানে 1 অক্সিজেন কত ছিল 2, তাহলে এখানে হচ্ছে 2 1 2 আর 3, এখানে 3 দিয়ে আমরা টোটালটাকে গুণ করতাম, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এখানে 180 গ্রাম যদি আমরা এটা করতে যাই তাহলে 180 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা এতটি। 180 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা আছে কতটি? এতটি। সেটা হচ্ছে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1 গ্রামে এত বাই 180। যদি বলে 10 গ্রামে তাহলে 10 দিয়ে গুণ করবো, 20 গ্রামে 20 দিয়ে গুণ, 5 গ্রাম হলে 5 দিয়ে গুণ। যদি 10 বলে তাহলে হচ্ছে এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে আমরা অণুর সংখ্যা পাবো। কিন্তু যদি এটা পরমাণুর কথা বলা হয় যে এত গ্রাম গ্লুকোজে পরমাণুর সংখ্যা কত, 10 গ্রাম গ্লুকোজে পরমাণুর সংখ্যা কত, বা 5 গ্রাম গ্লুকোজে পরমাণুর সংখ্যা, তাহলে আমরা এই টোটাল অণুর যে পরিমাণ পাবো এটাকে আমরা পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করব। যেমন যদি এখানে এই ক্ষেত্রে বলা হয় গ্লুকোজের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা টোটালটাকে কত 24 এইটা দিয়ে গুণ করলে আমরা পরমাণুর পরিমাণটা পেয়ে যাব। এ হচ্ছে আমাদের মৌলের হিসাব, রাসায়নিক গণনা। তো আমি আশা করছি তো মৌল সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেছে, এখানে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে মৌল সম্পর্কে যদি আমরা জেনে যাই, এবার মোলার আয়তন নিয়ে কথা বলবো। মোলার আয়তন কি, কাকে বলে, এসব কথা। মোলার আয়তন, মোলার আয়তন হচ্ছে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই পদার্থের মোলার আয়তন বলে। 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই পদার্থের মোলার আয়তন বলে। এসটিপিতে বা প্রমাণ অবস্থায় আদর্শ তাপমাত্রা ও চাপে, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে কোনো গ্যাস বা বাষ্পের মোলার আয়তন 22 পয়েন্ট, এই মোলার আয়তনটা হবে 22.4 লিটার। এসটিপিতে যে কোনো গ্যাস বা বাষ্পের মোলার আয়তন 22.4 লিটার, এটা মনে রাখতে হবে কারণ এইটা অঙ্কের জন্য দরকার। 22.4 লিটার। তো মোলার আয়তন যেমন গ্যাস, যদি আমরা কার্বন ডাই অক্সাইডের কথা বলি, কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর কার্বন 12, অক্সিজেন 16, 12 যোগ 32 সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড। যদি আমরা পানিকে কল্পনা করি H2O, মিথেন, যদি বলি মিথেন CH4, মিথেনকে যদি কল্পনা করি, আমরা যে কোনো যৌগ নিয়ে ভাবতে পারি, মিথেনকে যদি কল্পনা করি তাহলে এর আণবিক ভর কত হয় 16, তার 16 গ্রাম মিথেন CH4, মিথেন সমান 1 মোল মিথেন। এখন যে 1 মোল মিথেন বা 1 মোল কার্বন ডাই অক্সাইড এর যে আয়তন, যে জায়গাটা দখল করে সেটার আয়তন হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার বলেছেন, 22.4 লিটার। তাহলে হচ্ছে কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর যাই হোক না কেন সেটা হচ্ছে 1 মোল
আর এই 1 মোল যে জায়গা দখল করে সেটার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এখন যদি প্রশ্ন হয় এখানে 16 গ্রাম মিথেন সমান 1 মোল, আর এই 1 মোলের আয়তন 22.4 লিটার। তার মানে এত লিটার মিথেনের ভর এত গ্রাম। যদি বলে 5 লিটার মিথেনের ভর কত, তাহলে কি এত লিটারের ভর এত গ্রাম 1 লিটার 5 লিটারের। সিম্পল ঐকিক নিয়ম, যেটা আগে করা হলো এইরকম। এটাও আয়তনের ক্ষেত্রে একই নিয়ম, সবাই বুঝতে পারবো আশা করছি, কোনো সমস্যা হবে না। কারণ এটাও ওইরকম, এটা শুধু হচ্ছে গ্যাস বা বাষ্পের ক্ষেত্রে এটাই, কিন্তু নিয়ম একই। এখানে 5 গ্রাম বলুক 10 গ্রাম বলুক যেটাই বলো একই নিয়ম, এখানে কোনো পার্থক্য নেই। এটা শুধু গ্যাসীয় পদার্থ তাই। তো এইটা হচ্ছে মোলার আয়তন। তাহলে মোলার আয়তন কি? 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেটা হচ্ছে ওই গ্যাসের বা পদার্থের মোলার আয়তন। আর আদর্শ তাপমাত্রা চাপে প্রমাণ অবস্থায় বা এসটিপি তে হচ্ছে 1 মোল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। 22.4 লিটার। তো মোলার আয়তন যদি সমস্যা নাই, তাহলে আমরা মনে করছি সমস্যা নেই, তাহলে আমরা এবার মোলার দ্রবণ সম্পর্কে। মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ কি? মোলার দ্রবণ হচ্ছে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। যেমন মনে করি এখানে এটা 1 লিটার দ্রবণ, এখানে পাত্রে 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার। 1 মোল এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। দ্রবণ, দ্রব যোগ দ্রাবক, দ্রব যোগ দ্রাবক সমান দ্রবণ। যদি আমরা শরবত তৈরি করি যেমন চিনি পানি, তাহলে এক্ষেত্রে কি হয়? চিনি হচ্ছে দ্রব আর পানি হচ্ছে দ্রাবক, মিলে আমাদের শরবতটা হয়ে যায় দ্রবণ। এক্ষেত্রে দ্রব আর দ্রাবক মিলে দ্রবণ। তো এখানে হচ্ছে বলা হয়েছে 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলার দ্রবণ বলে। 1 মোল। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 23 যোগ 16 যোগ 1 সমান 40 গ্রাম, বা যাই হোক না কেন সেটা হচ্ছে 1 মোল, মানে 1 মোল। বলা হয়েছে 1 মোল দ্রব দ্রবীভূত থাকতে সেটা মোলার দ্রবণ। 1 মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটা হচ্ছে মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে, স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা হচ্ছে মোলার দ্রবণ। 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে মোলার দ্রবণ। এখন হচ্ছে মোলারিটি কি? মোলার দ্রবণ মোলারিটি, মোলারিটি হচ্ছে স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। তাহলে দ্রবীভূত দ্রব সোডিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা মোল 1, এই মোলটাই হচ্ছে মোলারিটি। মোলারিটি সম্পর্কে একটি সূত্র আছে, এটা হচ্ছে S ইকুয়াল টু W এখানে প্রত্যেকটা জিনিসের এক্সপ্রেশন গুলো আমরা জেনে নেব। এখানে S ইকুয়াল টু, S হচ্ছে মোলারিটি, মোলারিটি, W হচ্ছে দ্রবের ভর, M আণবিক ভর, V
আয়তন ওই পদার্থের মিলিলিটার এককে। তাহলে মোলারিটি আমরা বের করতে পারবো। মোলারিটি ক্ষেত্রে হয়তো এখানে একটি বিকারে কিছু পদার্থ আছে, যেমন আয়তন 200 মিলি, এখানে হচ্ছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা বোর্ড কোশ্চেন। এখানে বলা হয়েছে দ্রবণ, বিকারে দ্রবণের মোলারিটি নির্ণয় করো। বিকারে দ্রবণের মোলারিটি নির্ণয়, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন এবং অনেক ইম্পর্টেন্ট। এরূপ অঙ্কই হবে সাধারণত মোলারিটির নির্ণয় নিয়ে বা ঘনমাত্রা। তো এখানে এরকম থাকতে পারে এবং এখানে প্রশ্ন হতে পারে বিকারে দ্রবণের মোলারিটি নির্ণয় করো বা ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা মোলারিটি সম্পর্কে সূত্র জানি, S=1000 m/mv, এবং প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা জেনে গেছি। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি S=W to 1000/mv। এখানে W = 4 গ্রাম, M = দ্রবের আণবিক ভর, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 গ্রাম। V = আয়তন, মিলিমিটার করছে 200। S = ওয়াট। এখন আমরা মান প্রয়োগ করে মোলারিটির উত্তর পেয়ে যাব W। তাহলে দ্রবের ভর 4 1000 m 40 to V 200। তাহলে কত আসছে? তাহলে সমান 0.5 মোলার। তাহলে আমরা আজকে এই 4টি টপিক নিয়ে আলোচনা শেষ। আশা করছি তোমরা এ সম্পর্কে বুঝেছো এবং কোনো সমস্যা হবে না। যেহেতু আমার 4টি টপিকে নিয়ে আলোচনা করার কথা ছিল, তাই আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাই আমি আজকে এখানেই ইতি টানছি। খোদা হাফেজ, সবাই ভালো থেকো।